أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মক্কি সূরা হিসাবে তারা গণ্য করেছেন। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে, এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না, কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য বলি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি, অধিকতর বিশ্বাস করাবার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ না। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি
যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত? আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতিকারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে, তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারো জন্য বসে থাকে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকুন, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকুন হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমাইয়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকুন পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী
হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সে যেন আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচত। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ঠ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহ আপনি মৌত সে কোই বশর নেহি, আগাহ আপনি মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে, মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই। অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মা ফিরে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? নাই। সুতরাং সুরাটের যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না। বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নেই। প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরে সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে একটা লোক, তিনি সূরা আল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। ব্যাখ্যাটা কি? এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এর ব্যাখ্যা কি? একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন। উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে। সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা আল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা আল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো দ্রুত, সে আয়ু কমে যাচ্ছে।
একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজগার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সবটা, মুমিনের সব কাজে সওয়াব। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন, ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন? 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছ। আল্লাহ যেন স্নেহ পরবশে তাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মন্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে,